লক্ষ্য করা যাচ্ছে কিছু যুবক তারা নিজেরা কোরআন হাদিস পড়ে চর্চা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেয় বা ফতোয়া দেয়, এটা ঠিক আছে কিনা? এই ভাই যে প্রশ্নটি করেছেন খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই একদল যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তারপর তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা কোরআন এবং হাদিসের স্টাডি করে নিজেরা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ইসলামের জানার বিষয়টি আসলে মানে একেবারে অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু জেনে গিয়েছি, ব্যাপারটি এমন নয়। বরং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আল ইলমু সালাসাতু আশবার, ইলম হচ্ছে 3 বিঘত। 3 বিঘত, এটাকে তিনি মানে একটা ইঙ্গিত দিচ্ছেন যে এইটার মানে 3টা বিঘতের মধ্যে ইলমকে বিভক্ত করে তিনি বুঝাচ্ছেন যে ফামান দাখালা ফি শিবরিল আউয়াল তাকাব্বারা ওয়াস্তানকার, যে প্রথম বিঘতের মধ্যে প্রবেশ করলো তার মধ্যে অহংকার এসে যায়। সে মনে করে যে আমি সব জানি, আমি সব জানতা, সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে। ওয়াস্তানকার, এবং কোনো বিষয় সম্পর্কে না জানলে সেটা যখন শুনে মনে হয় এটা কিচ্ছু না, এটি ফালতু, এটা মানে এর কোনো মূল্য নেই ইত্যাদি। মানে তিনি যা জানেন না তার কোনো গুরুত্ব নেই, না, তার কোনো গুরুত্ব নেই। এটা আসলে এই পর্যায়ে চলে গিয়েছে। মানে এদের প্রথম মানে বিগতের মধ্যে ঢুকেই মানে এই লোকগুলো বা এই ভাইগুলো, আমি তাদেরকে ব্লেম করছি না, দোষারোপ করছি না, এটি মূলত এই জন্য আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বক্তব্যটুকু নিয়ে এসেছি যে এটা এর একটা তবিয়ত, এর একটা মানে ধরনই হচ্ছে এটি, যে এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। ফলে তারা মনে করেন যে আমরা মুজতাহিদ হয়ে গেছি। না, ইজতিহাদের জন্য যে সত্যিকার জ্ঞানের প্রয়োজন রয়েছে, আমার মনে হচ্ছে যেন সেই জ্ঞানের অভাব আছে। এবং ইজতিহাদ আসলে কঠিন বিষয়, একেবারে সহজ বিষয় নয়। আরও এই বিষয় সম্পর্কে মৌলিক ধারণা নিতে হবে, আরও স্টাডি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর আরও প্রাজ্ঞ রয়েছে, আরও জ্ঞানী রয়েছে। সুতরাং মানে এই যে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, ফতোয়া দেওয়ার আগে যোগ্য আলেমদের সাথে বিষয়গুলো আরও তাহকিক করে নিলে, বিশ্লেষণ করে নিলে, পর্যালোচনার মাধ্যমে সেটাকে আরও ঝালাই করে নিলে তাহলে তাদের জন্য ভালো হতো। তাড়াহুড়ো না করাটাই উচিত। এ কথার কোনো সুযোগ নেই যে না আমি যা বুঝলাম এটাই হক আর বাকি সব বাতিল, এই ধরনের চিন্তাধারার সুযোগ নেই। প্রশ্ন আছে তো এখানে, প্রসঙ্গত আরেকটি বিষয় চলে আসে, আপনি তো মূল কথা বলিয়ে দিয়েছেন। কোনো যুবক যদি ইসলাম সম্পর্কে জানে তো তিনি তো সেটা প্রচার করতে পারবেন, এটা প্রচার করতে তো অবশ্যই পারবেন, তবে তিনি মানে ফতোয়া দেওয়ার আগে তাকে বারবার চিন্তা করতে হবে। তিনি ইজতিহাদ করার আগে জিনিসগুলো সম্পর্কে স্পষ্ট মানে একটু মানে পর্যালোচনা করে নিলে তার জন্য ভালো।